কিন্তু আমি এর থেকেও ভয়ঙ্কর জায়গায় যাব, যেমন বরফে ঢাকা একটা খাড়া পাহাড়ে উঠবো। আমি পড়ে যাবো, আমাকে নামাও নামাও। এমন একটা রাস্তায় গাড়ি চালাবো যেখানে প্রচুর মানুষ মারা গেছে। আমরা মৃত্যু থেকে আর 7 ইঞ্চি দূরে আছি। ভয়ঙ্কর শার্কদের সাথে কেজ ছাড়াই সুইমিং করব এবং আরো অনেক কিছু। আর শুরু করব এই কেজ থেকে, একটা আফ্রিকান সাফারির মাঝখানে যেখানে অনেক সিংহ, চিতা, হিপো এবং আরো অনেক প্রজাতি যেগুলো আমাদেরকে মেরে দিতে পারে। আমরা এটা কেন করছি? কারণ আমরা পৃথিবীর সব থেকে ভয়ানক 5টা জায়গায় যাব। আমি একটা সিংহ দেখতে পেয়েছি। ও মাই গড, এটা আমরা কেন করছি? আর যাতে সিংহরা আমাদের কাছাকাছি আসে তাই আমি অনেক মাংস এনেছি। এবং কেজের চারপাশেও ঝুলিয়ে দেব। ভাই আমরা বেঁচে ফিরবো তো? কিন্তু আসলে যে কারণে এই জায়গাটা বেশি ভয়ঙ্কর সেটা হলো সূর্য ডুবে যাবার পরে আমরা দেখতে পাই না, কিন্তু ওরা দেখতে পায়। জিমি, ওদিকে দুটো সিংহ রয়েছে। এই শব্দটা তো কন্ডারের মতো লাগছে। না, এটা বিশাল ভাই। সবকিছু রাতে বেরোয় কেন? ভাই, আমাদের সিংহরা পুরো ঘিরে ধরেছে। আমাদের থেকে মাত্র 20 ফুট দূরে রয়েছে ওরা। সিংহগুলো আমাদের চারপাশে ঘুরেই যাচ্ছিল। আমরা হয়তো এই ভিডিওটা করতে গিয়ে মারাই যাবো। আর এটা তো সবে শুরু, কারণ এই ভিডিওতে পরের জায়গাগুলো আগের জায়গার থেকে আরো অনেক বেশি ভয়ানক হতে চলেছে। শেষে থাকবে এমন একটা দ্বীপ যেটা সম্পূর্ণ বিষাক্ত সাপে ভরা। আর এবার আমরা আইস ক্লাইম্ব করব একটা বিশাল ভয়ানক ঠান্ডায় জমে যাওয়া জলপ্রপাত। এখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই। এই দুটোর মধ্যে যে কোনো একটা পথ দিয়ে এই বিশাল খাড়া পাহাড়ে উঠতে হবে এই ব্লেডেড বুটস আর এই আইস পিক্সের সাহায্যে। আমার জীবনে করা এটা সব থেকে ভয়ানক জিনিস। আমার জন্য প্রার্থনা করো। জিমি, তুমি চাও আমরা এই পাহাড়টায় চড়ে ওপরে উঠি? হ্যাঁ, এটা অসম্ভব। সত্যি কথা বলতে আমার মনেই হচ্ছিল না এটা আমরা করতে পারবো। তারপর নোলানের সাথে যা হলো তাতে আমরা আরো বেশি ভয় পেয়ে গেলাম। আমি পারবো না বন্ধুরা, একটু দাঁড়াও। আমি বেরিয়ে যাচ্ছি, আমি পারবো না। তুমি হাল ছাড়তে পারো না। না, আমি পারবো না। আমার বিশ্বাসই হচ্ছে না নোলান এটা করবে। সত্যি ভাবিনি। নোলান কুইট করলো। আমরা কিন্তু প্রায় ওপরের দিকে রয়েছি। তোমরা এখন হাফ অব্দি এসেছো। ও জিমি, নিচের দিকে দেখো না। ও মাই গড। যত উঠছি তত খাড়া হচ্ছে। আমার পা, আমি গ্রিপ পাচ্ছি না। ও ও ও, আরে তুমি পড়ে যাচ্ছিলে। ও মাই গড, আমি টপটা দেখতে পাচ্ছি জিমি। এটা আমার করা সব থেকে ভয়ানক জিনিস। আহ! এটা আমি পারবোই। আমাকে ওপরে উঠতেই হবে। দেখাও এটা কতটা খাড়া। Start with a 50% deposit bonus. Increase your investing power with Pocket Broker. 100 plus investing assets. Instant top up and withdrawal with no fees. প্রায় এসেই গেছি, হাল ছাড়লে হবে না। আর 10% বাকি। আমি এখন কাঁদতেও পারছি না, যদিও এসব করা আমার একেবারেই উচিত নয়। তুমি প্রায় এসেই গেছো জিমি। তবু আমি কোনো মতে এই জলপ্রপাতের উপরে উঠতে পারলাম। আমরা পেরেছি ভাই। আমরা পেরেছি। আহ, কিন্তু আমার মনে হয় নোলান একদম ঠিক করেছে। কিন্তু এবার আমরা দেখবো নোলান লিস্টের 3rd প্লেসে গিয়ে কি করে, যেটা অবস্থিত বলিভিয়ায়। সেখানকার ডেথ রোডে আমরা ড্রাইভ করব। আর এখন আমরা রয়েছি পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাস্তায়। এই জায়গাটা যে কোনো স্কাই স্ক্রিপারের থেকে অনেক বড়। আমি বুঝতে পারছি না আমরা কেন এখানে এলাম। মিথ্যে বলছি না, এই রাস্তায় অনেকজন মারা যাওয়ার কারণে এই রাস্তাটা 1 যুগ আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। এই রাস্তায় গড়ে প্রতি বছর 300 জন মারা যেত। কিন্তু আমাদের কাছে গভর্নমেন্ট পারমিশন রয়েছে, তাই আমরা এই রাস্তা দিয়ে যেতে পারি। পারমিশন না পেলে খুব ভালো হতো। চিন্তা করো না, কিচ্ছু হবে না, না। আমার তো চিন্তা হচ্ছে। এবার বুঝতে পারছি কেন ডেথ রোড বলে। কিন্তু তুমি এমন চালাচ্ছ জানো এটা খুব সাধারণ রোড। দেখো তোমার জীবন আমার হাতে রয়েছে, তাই তুমি এরকম না, তোমার জীবন আমার হাতে রয়েছে। দেখো স্টিয়ারিংটা মনে হচ্ছে কেঁপে উঠলো। ট্রেন থেকে হাত সরিও না। আমরা এখন মৃত্যু থেকে মাত্র 7 ইঞ্চি দূরে আছি। আমরা খাদের খুব কাছে রয়েছি। সাবধানে সাবধানে সাবধানে। বলছো, ও কি মাই flash করছে? গড, আমার লাইফ ফ্ল্যাশ করছে, ফ্ল্যাশ করেই যাচ্ছে আচ্ছা, বারবার। আর যদি তোমরা ভাবো এটাই সব থেকে বিপজ্জনক, তাহলে বলে রাখি আমাদের রাস্তায় আরো 3টে বিপজ্জনক স্পট বাকি আছে। রাস্তা আস্তে আস্তে আরো সরু হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব সাবধানে চালিও। Oh my God! দেখো ওই জায়গাটা টায়ার কিন্তু মাটিতে থাকবে না, দেখতে পাচ্ছো? হ্যাঁ, সেটা আমি দেখতে পাচ্ছি। ও মাই গড, দেখো খাদটা Oh, কতটা দাঁড়াও। গভীর। নোলান, তুমি কি একটু গাইড করতে পারবে? অবশ্যই, গাড়ি থেকে নামতে পারলে খুবই খুশি হব। ও দেখো পড়ে যেও না ভাই। এটা কি? একবার দেখো খাতটা কতটা গভীর। সত্যি অনেক গভীর। এখান থেকে একটা ওয়াটার হ্যাঁ, এখান থেকে আমাকে বার করো। ঠিক আছে। এটা তো পাগলামো ভাই। আমাদের গাড়িটা খাদের একেবারে কিনারায়। গাড়ির চাকা এই গভীর খাদের একদম পাশ দিয়ে যাচ্ছে। এটা পাগলামো। সাবধানে, এই জায়গাটা ঢালও রয়েছে আর খুব স্লিপও আছে। এগিয়ে এসো।
নোলান, তুমি একেবারেই ডিরেকশন দিতে পারো না। আসলে আমি এখন চেষ্টা করছি গাড়ি থেকে বাইরে থাকার, অত ভালো ডিরেকশন আমি দিতে পারি না। তুমি ভিতরে ঢুকে পড়ো, কিচ্ছু পারছো না তুমি। ঠিক আছে। তাড়াতাড়ি বসো, এবার আমি স্পিড তুলবো। নোলান, তুমি কি জানো এই রাইডে কি করলে বেশি মজা হবে? কি? আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল স্ক্রিমি পিনাট বাটার কাপ খেলে। ও, আমি ভাবলাম তুমি বলবে গাড়ি আসতে চালালে। না, ও মাই ফগ গড। অনেকটাই বেড়ে যাচ্ছে, সামনে ঠিকঠাক দেখা যাচ্ছে না। রাস্তার বেশ কিছু অংশ একেবারেই সাধারণ, কিন্তু বলিভিয়াতে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হবার কারণে হঠাৎ প্রচুর কুয়াশা মৃত্যুদূত হিসেবে সামনে চলে আসে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, আমরা ধারে চলে এসেছি। আমি ভালো করেছি তো? না, আর একটু হলে কিন্তু আমরা পড়ে যেতাম, খাদের খুব কাছে আছি। ঠিক আছে, তাহলে এদিক দিয়ে বের করি। ঠিক আছে। একটু দূর দিয়ে চলো। হ্যাঁ আরে, ঠিক আছে। ওটা কিসের আওয়াজ হচ্ছে? আমরা অনেক কাছ দিয়ে যাচ্ছি। আমি ভাবলাম সবকিছু একসাথে মিক্স করি আর বের করি আমাদের নিজেদের ফেস্টিভ্যাল কাপ। এই কাপের সব থেকে ভালো জিনিস হলো আমরা পিনাট বাটার জার থেকে সরাসরি বের করে ইউজ করি। দেখো কতটা জ্যাব আছে, এটা দারুণ খেতে। এছাড়াও এর মধ্যে আমরা ফেস্টিভ্যালস চকলেট দিয়েছি। তোমরা হয়তো জানো না, ফেস্টিভ্যালস এর কৃষকদের আমরা যথেষ্ট পারিশ্রমিক দিই। আমরা ফেয়ার ট্রেড সার্টিফাইড বিন ব্যবহার করি। আমরা একেবারেই শিশু শ্রমিক সমর্থন করি না। ও মাই গড, এই তিনটে জিনিসই কোনো আমেরিকান চকলেট কোম্পানি করে না। নোল্যান্ড, হ্যাঁ এক যুগ তো কেটে গেছে, দেখে নাও ব্রিজটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে। আমি শিওর হতে চাই যে এটা ভেঙে পড়বে কিনা, কারণ আমি মরতে চাই না। নোলান, ব্রিজটা পরীক্ষা করো, সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বিগ চকলেট তাদের কৃষকদের মজুরি কম দেয় আর শিশুদের দিয়ে কাজ করায়। শুধুমাত্র পশ্চিম আফ্রিকাতেই লক্ষ লক্ষ শিশু শ্রমিক রয়েছে যারা কোকো ফার্মে কাজ করে। তাই তোমাদের এটা খাওয়া উচিত শুধুমাত্র স্বাদে দারুণ বলেই নয়, বরং চকলেট ইন্ডাস্ট্রিকে একটা বার্তা দেওয়ার জন্য। তোমাদের কৃষকদের যথেষ্ট পারিশ্রমিক দাও আর শিশু শ্রমিক প্রতিকার করো। এটা তো পাগলামো ভাই। আমরা ডেথ রোড সার্ভাইভ করলাম। এখন অবধি আমরা সার্ভাইভ করেছি, কিন্তু পরের বোনাস প্লেসে কার্ল আর নোলান শার্কে ঘেরা সমুদ্রের একেবারে মাঝখানে যাবে। আর কিছু কারণবশত জলে কেজের মধ্যে থাকবো না। হ্যাঁ, ইউজুয়ালি আমরা এটাই ব্যবহার করি, কিন্তু এবারে আর করব না। এখানকার শার্কগুলো অতর্কিতে আক্রমণের জন্য বিখ্যাত, আর এটাই এই জায়গাটাকে ইউএস এর সব থেকে বিপজ্জনক করে তুলেছে। বিশ্বাসই হচ্ছে না আমরা এটা করতে চলেছি। ও মাই গড, এগুলো তো অনেক বড় সার।